পৃথিবীর বুকে যতই টেস্ট থাক না কেন, যত ফুল থাক না কেন, যত ফ্লেভারই থাক না কেন, প্রত্যেকটা ফুলের মাঝে, প্রত্যেকটা ফ্লেভারের মাঝে কিন্তু রাজ আমাকেই খুঁজে পায়। আমি তো প্র্যাকটিক্যাল, রাজকে আমি দেখেছি। রাজ এক হাতে আমার হাত ধরে রাখতো, আরেক চোখ দিয়ে সে অন্যদিকে তাকাতো। তাকানোর পর যদি রাজ আমার কাছে চলে আসে, বুঝতে হবে রাজ আমাকে কতটা ভালোবাসে। পুরুষ মানুষ ঘরের বউ তো ঘরের বউই, আর বাইরের যদি কাউকে দেখে ওইখান থেকে দেখেই চলে আসে। তো রাজ যদি আমাকে ভালোই না বাসতো, তো রাজ দেখে কিন্তু আমার কাছে চলে আসতো না। বুঝতে হবে রাজের ভালোবাসা শুধুই আমি, রাজ অন্য কারো না। হাজার ফুলের মাঝে আমি হচ্ছি রাজের জীবনে শ্রেষ্ঠ সেরা ফুল। আমার পাশে থাকবেন, আমার অধিকারের পাশে থাকবেন, আমার ভালোবাসা রাজের পাশে থাকবেন। আমার রাজ যেখানে থাক যেন অনেক ভালো থাকে, এবং খুব দ্রুত রাত তুমি চলে আসো। আমি এখন থেকে নিউজ কন্টিনিউ করব। আমার কখন কোথায় কি হচ্ছে আমি সবাইকে জানাবো। আমার সাথে কি কি ঘটনা ঘটছে, আমার সাথে কারা ক্রাইম করছে, অবশ্যই প্রত্যেকটা মানুষের নিউজ আমি আপনাদের দেব। আমি কিন্তু ছাড় দিয়ে কাউকে কথা বলবো না। আমি আমার ফ্যামিলিকে ছেড়ে চলে আসছি না রাজের জন্য। আজকে আমার যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, এর দায়ী থাকে রাজের ফ্যামিলি। কারণ রাজের ফ্যামিলির জন্য তো আজকে আমার রাজ আমার কাছে নেই। রাজের ফ্যামিলির একটাই কথা, রাজ কেন আমাকে ভালোবাসে। এত জেলাস ভালো না, রাজ ভালোবাসতেই পারে। আমার রাজকে যদি ফিরিয়ে দিতে পারে, আমি যখন আমার রাজকে দেখবো আমার পাশে আছে, তখন যা বলবে তাকে তাই দেওয়া হবে। আমি একজন নারী, আমি বাংলাদেশের একজন নাগরিক। তো আমি রাষ্ট্রের কাছে বিচার দিয়েছি, কমপ্লেন করেছি, মামলা করেছি। আমাকে যদি পুলিশ সাহায্য না করে, আমাকে রাষ্ট্র সাহায্য করবে। আমি বিশ্বাস করি যদি রাষ্ট্র আমাকে সাহায্য না করে তাহলে আমি কোথায় যাব। আমি তো বাংলাদেশের একজন নাগরিক, আমি একজন নারী। আমার সাথে যা যা ঘটেছে প্রত্যেকটা জিনিসের প্রমাণ আছে। তো আমি বলবো রাজকে ফিরিয়ে দিবে আমার রাষ্ট্র। কারণ আমি আমার রাষ্ট্রকে কমপ্লেন করেছি, রাষ্ট্রকে আমি দেখিয়েছি রাজের সাথে আমার কতটা ভালোবাসার সম্পর্ক, এবং রাজ ভালোবাসে আমাকে। তো আমার রাজকে ফিরিয়ে দিবে রাষ্ট্র। আমি আমার রাষ্ট্রের কাছে বিচার দিয়েছি। আমি আশা করব বাংলাদেশে আইন ভালো বিচার করবে, সত্যির পথে থাকবে। তবে হ্যাঁ, ফার্স্ট টাইম আমি পুলিশের কোনো সহযোগিতা পাইনি। তবে এখন যারা তদন্ত কর্মকর্তা, হাইকোর্ট, জজ কোর্ট থেকে যাদের অর্ডার দেওয়া হয়েছে, যারা বর্তমানে তদন্ত করছে আমার সাবজেক্টটাকে নিয়ে, তারা আমাকে যথেষ্ট হেল্প করছে। তাদের কাছে আমি অনেক হেল্প পেয়েছি। আশা করি তাদের কাছ থেকে আমি ভালো একটা রেজাল্ট পাবো। তো তারপর তো আপনার কোর্টের ভিতরে আবার কাজ শুরু হবে। আমি একটা ভালো বিচার পাবো। কারণ আমি যতটুকু জানি আপনার আপনার রেপ যে মামলাগুলো হয়, আপনার নারী শিশু যে নির্যাতন মামলাগুলো হয়, এখানে কিন্তু আপনার কিছু রুলস আছে। সেই রুলস অনুযায়ী অবশ্যই কোর্ট থেকে আমি আমার ন্যায় বিচারটাই পাবো।